একজন প্রশ্ন করেছেন, নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করে ফেলতে হবে, এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই, এই কথাটা সঠিক কিনা? এটা সম্ভবত একজন সালাফি আলেম বলেছেন। এই কথাটা সঠিক না। এই কথাটা কেন বলছি সঠিক না? হানাফি মাযহাবে এরকম কোনো মতামত নাই। আমাদের দেশে তো বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব অনুসরণ করেন। হানাফি মাযহাবে কেউ যদি নামাজ অস্বীকার করে, কেউ যদি মনে করে যে নামাজ শরীয়তের কোনো বিধান না, নামাজ কোনো ফরজ আমল না, সেই ক্ষেত্রে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কারণ সে কোরআনকে অস্বীকার করছে, সে মুতাওয়াতের হাদিস অস্বীকার করছে। কারণ নামাজের ফরজিয়তটা ইসলামে অকাট্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো সুতরাং কেউ যদি মনে করে যে নামাজ আসলে কোনো ফরজ আমল না, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি অলসতা করে নামাজ না পড়ে, তাহলে সে কাফের হয় না। এবং যদি এটা রাষ্ট্র পর্যন্ত যায়, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নিয়মিতই নামাজ ছেড়ে দিচ্ছে সে, এবং এই ইস্যুটা যদি রাষ্ট্র পর্যন্ত যায়, তখন রাষ্ট্র তার ব্যাপারে যে ফয়সালা করবে সেটা হানাফি মাযহাব অনুযায়ী সেটা হলো যে তাকে বন্দি করবে, তাকে গ্রেফতার করবে এবং তাকে নামাজ পড়তে বলবে। এবং সে যখন নামাজ পড়তে স্বীকার করবে যে আমি এরপর থেকে নামাজ পড়বো, তখন তাকে মুক্ত করে দিবে। এটাই হলো হানাফি মাযহাবের মত। হানাফি মাযহাবে নামাজ তরক করার শাস্তি কোনোভাবেই মৃত্যুদণ্ড না, অথবা হত্যা করা না। কিন্তু তিনি বলছেন, কোন কোন আলেমের মত হয়তো এটা আছে, এই কারণে তিনি বলছেন, এবং তারা যাদেরকে অনুসরণ করেন তাদের মতামত হয়তো এটা, তিনি বলছেন যে এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই। এটা হলো সালাফি মাযহাবের একটা সমস্যা, যে তারা শুধু নিজেদের আলেমদেরকে, তাদের মতামতকেই চূড়ান্ত মনে করে। মানে এই ব্যাপারে যে ভিন্ন মত আছে, এটাকে তারা কোনো গোনায় ধরতে চান না। ওই যে তারা সব দিক থেকে বেছে একটা গ্রহণ করছেন, এবং যারা বাঁচছে, যারা এই বাছার কাজটা যেটা করছে, তারা আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম, তাই না? এই কারণে তারা অন্য মাযহাবকে নাকচ করে দিতে পারছেন। অন্য মাযহাব তো সব ভুল তাদের মধ্যে। তো এই কারণে তারা এই সমস্ত ইস্যুতে এমন ভাবে কথাবার্তা বলেন যে তারা যতটুক যাদেরকে মানেন, যেই কয়জনকে মানেন, তাদের মধ্যে দ্বিমত নাই। এই কারণে তারা বলে দিচ্ছেন আলেমদের মধ্যেই কোনো দ্বিমত নাই। অথচ হানাফি মাযহাবে এটার ব্যাপারে সুস্পষ্ট দ্বিমত আছে। তারা মানুষকে দ্বিধাগ্রস্ত করছেন, বিভ্রান্ত করছেন, এবং এমন ভাবে বলছেন যেন এটা প্রত্যেকের ব্যক্তিগত কাজ, এটা যে একটা রাষ্ট্রীয় কাজ, এটাকেও তারা ভালোভাবে বলছেন না। এখন মানুষের মধ্যে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, কেউ যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তখন এটার জন্য কিন্তু তারা দায়ী হবেন। এই কারণে তাদের সাবধান হওয়াটা জরুরি। আরেকটা বিষয় হলো যে হানাফি মাযহাব, এটা প্রায় পুরোটা সময়, যতদিন ইসলামী শাসন ছিল, প্রায় পুরোটা সময় মুসলিম বিশ্বের রাষ্ট্রীয় মাযহাব ছিল। আব্বাসীয় খলিফারা হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, বিচার আচার চলত হানাফি মাযহাব অনুযায়ী। একইভাবে উসমানিয়ারাও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। এই কারণে তারা যাদের মতামত তারা বলছেন, তারা কখনো ওই রাষ্ট্র ক্ষমতায় যানই নাই, এবং কখনো এই সমস্ত মতামত কার্য করার সুযোগই পান নাই, কার্যকর করার। তো তারা এই 1500 বছর ধরে যে মতামত চলে আসছে, যেটা রাষ্ট্রে অনুসৃত হয়েছে, সেটাকে বাদ দিয়ে তারা ওই আলেমদেরকে চূড়ান্ত মনে করছেন, এবং এই পুরাটা সময় যে মতামত অনুসৃত হয়েছে সেটাকে জাস্ট বাতিল করে দিচ্ছেন। তো এই প্রবণতা থেকে আমি মনে করি যে আমাদের বেঁচে থাকা খুব জরুরি। এবং আমরা যখন কোনো মতামত বলি, যদি আমাদের মাযহাবের মতামত হয়, আমাদের বলা উচিত যেটা আমাদের মাযহাবের মতামত, এই ব্যাপারে দ্বিমত আছে, এই কথাটা স্পষ্টভাবে আমাদের বলা উচিত।